নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিপাশা রান্নাঘর উইথ ব্লকে। আজ আমি আপনাদের দেখাবো ইস্ট ছাড়া নরম তুলতুলে নানপুরির রেসিপি। আমার এই রেসিপিটি দেখতে হলে পুরোপুরি ভিডিওটি আপনারা দেখবেন, কোনো স্কিপ করবেন না, তাহলে আপনারা বুঝতে পারবেন না। চলুন, খুব সহজ পদ্ধতি, ঘরোয়া পদ্ধতিতে আমি আজ দেখাবো নানপুরির রেসিপি। নানপুরির করতে আমাদের লাগছে প্রায় 1 কাপ টক দই। টক দইটি ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আপনারা আপনাদের পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। আমি দিলাম 1/2 চামচ নুন। মাথায় রাখবেন, ভালোভাবে কিন্তু টক দইটা ফেটিয়ে নেবেন, যাতে টক দইয়ের মধ্যে কোনো গুঁড়ো গুঁড়ো অংশ না থেকে যায়। এবার আমি দিচ্ছি 2 চামচ বেকিং পাউডার, যাতে বেকিং পাউডারটা দিলে লুচি বা পুরিটা নরম হয়। এবার আমি 5 কাপ ময়দা মেপে রেখেছিলাম, এবার আমি এর সাথে ময়দা মিশিয়ে নিচ্ছি। তেল দিচ্ছি 3 চামচ। ময়ম হিসেবে তেলটা ব্যবহার করবেন। আপনারা চাইলে দুধও মিশিয়ে নিতে পারেন। আগে থেকে উষ্ণ গরম জল রেখেছিলাম, আমি গরম জলটা অ্যাড করে দিলাম। আপনারা চাইলে দুধ মাখাতে পারেন গরম জলের পরিবর্তে। চলুন, আমার ময়দাটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি একটু ময়দার গায়ে ভালোভাবে তেল মাখিয়ে নিচ্ছি। এবার 1.5 ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব, যাতে ভালোভাবে ময়দাটা মাখানো হয়। 1.5 ঘন্টা পর ফিরে আসার পালা। দেখুন, আমার ময়দার ময়মটা খুব সুন্দর ফুলে গিয়েছে। এবার এই ফুলারটা আমরা একটু হাতের সাহায্যে মেখে নেব। এইভাবে রুটির মতন আকারে আমাদের গোল গোল করে লেচিগুলো কেটে নিতে হবে। এইভাবে আমি প্রত্যেকটা লেচি এইভাবেই গোল গোল করে কেটে নেব। আমাদের নানপুরিটি লুচির মতন আকারে একটু বড় হবে ও রুটির থেকে আকারে একটু ছোট হবে। এইভাবে প্রত্যেকটা নানপুরি লেচি আমরা এইভাবে কেটে নেব। চলুন, বেলে নেওয়ার পালা। একটু বড় বড় করেই বেলবেন, যেহেতু ময়দা বেলে রাখার পরে নানপুরিটি ছোট আকারে হয়ে যায়। একটু মোটা মোটা করে বেলা হবে। আমি ঠিক যেভাবে বেলছি আপনারা ওইভাবেই বেলে নেবেন নানপুরি। কড়াইতে ভালোভাবে একটু তেল দিতে হবে, যেহেতু নানপুরির আকারটি একটু বড়। তেল ভালোভাবে গরম হয়ে গেলে নানপুরিগুলো একে একে ছেড়ে দিতে হবে। আমাদের নানপুরিগুলো ভাজতে মোট 2 মিনিট সময় লাগবে। 1 মিনিট এপাশ, 1 মিনিট ওপাশ। চলুন, আমার প্রথমে নানপুরি কোনোদিনও ভালোভাবে ফুলে ওঠে না। আপনাদের যদি প্রথমেই নানপুরি ভালোভাবে ফুলে ওঠে, আমাকে কমেন্ট করে জানাবেন। এরপরে নানপুরিগুলো দেখুন কিভাবে ভালোভাবে ফুলে যাচ্ছে। ভালোভাবে এইভাবে নানপুরিগুলো ভেজে নিতে হবে এক এক করে। আপনারা ঠিক এইভাবেই ভেজে নেবেন নানপুরি। আপনারা যারা ইস্ট পান না বা ইস্ট ছাড়া খেতে চান, তারা এইভাবেই আমার মতো নানপুরি ট্রাই করে দেখতে পারেন। নানপুরিগুলো খেতে কিন্তু খুব নরম হয়েছিল ও খেতে দুর্দান্ত স্বাদের হয়েছিল। আমার
রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে একটি লাইক করে পাশে থাকবেন ও বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আরও নতুন নতুন রান্না নিয়ে আমি হাজির হব প্রতিদিন বিপাশা রান্নাঘর চ্যানেল থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি তো ভাজতেই থাকবো এইভাবে নানপুরি। আপনারা দেরি না করে আমার রেসিপিটি দেখে চটজলদি বানিয়ে ফেলুন এইভাবে নানপুরি। চলুন আমার কমপ্লিট নানপুরি দেখুন, নানপুরিগুলো কিভাবে মোটা মোটা হয়েছে আর নরম তুলতুলে, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ।